এখানে দেখুন শূন্যস্থান বা ফাঁকা স্থান দেওয়া আছে একটি এবং উত্তরে দেখুন লেখা আছে 5টি অ্যালফাবেট 5টি অ্যালফাবেট অর্থাৎ এখানে 5টি অ্যালফাবেট বসবে, এখন এখানে আমরা ব্লক না তৈরি করে এখানে আমরা অন্য কোনো ভাবে লজিক লাগানোর চেষ্টা করতেও পারি, আবার ব্লক করে করলেও হয়। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 প্লাস 5 হয়ে যাচ্ছে 17। 17 তো আমরা নেব না, একটা কম নেব, এক কম নিলে হবে 16। 16কে 2 আসতে 16 লিখতে পারি, 4 4 16 লিখতে পারি। এইভাবে আমরা যদি করি খুব সমস্যার মধ্যে পড়ব। এটাকে সহজভাবে মনে রাখলে সবথেকে যেভাবে সুবিধা হবে লজিকটা খোঁজা, সেটা দেখো কিভাবে করছি। ভালো করে লক্ষ্য করো, আমি প্রথমে নিলাম MNO, 3টি ঘর নিলাম। কি নিলাম? MNO, 3টি ঘর। তারপরে দেখো লেখা আছে NOPQ, 4টি ঘর। আমি এমটা বাদ দিলাম, MNOPQ, এখানের মধ্যে আমি এমটাকে বাদ দেব, NOPQ 4টি ঘর, 4 ঘর। তারপর দেখো আমি লিখছি NOPQRS, এখানে এনটাকে আমি বাদ দেব, OPQRS 5 ঘর। অর্থাৎ ভালো করে খেয়াল করো, আমি প্রথমে যে MNO ধরেছিলাম, পরের স্টেপে কি করছি, প্রথমের ঘরটাকে বাদ দিচ্ছি এবং পেছনে নতুন দুটো অ্যালফাবেট যোগ করছি। কি বললাম? আমি যখন প্রথমে MNO নিই, প্রথমে MNO নিলাম এবং তারপরে প্রথমের ঘরটাকে বাদ দিলাম এবং এরপরে দুটো নতুন শব্দ যোগ করলাম। কি? M বাদ দিলাম, NO নিলাম, PQ নিলাম। দেখো ঠিক MNOর পরে NOPQ আছে। আবার যখন NOPQ আছে যেখানে, সেখানে আমি প্রথমটাকে বাদ দিলাম এবং পরে দুটো নতুন অ্যালফাবেট নিলাম, কি নিলাম? OPQRS। প্রথমে ছিল 3 ঘর, M বাদ দেওয়ার পরে আমি পেলাম 4 ঘর, N বাদ দেওয়ার পরে হয়ে গেল সেটা 5 ঘর। এখান পর্যন্ত কমপ্লিট আছে। এবারে একই সিকোয়েন্সে আমি প্রথমের সংখ্যাটা বাদ দেব এবং তারপরে দুটো অ্যালফাবেট বসাবো। হবে কি? PQRSTU, PQRSTU হবে কত? 6টি ঘর। এখানে দেখো ঠিক একই রকম করা আছে। MNO 3 ঘর, প্রথমটা বাদ দিয়েছে, M বাদ দিয়েছে, NOPQ নিয়েছে 4 ঘর, তারপরে N বাদ দিয়েছে, OPQ এবং তার সঙ্গে 2 ঘর RS। তাহলে এখানে কি হবে? এখানে O বাদ যাবে, PQRS এবং তারপরে আমি দুটো নেব, PQRSTU। এখানে হবে PQRSTU। দেখতে পাচ্ছি না অপশন ডি তে শুধু দেখো ইউ নেই শেষে, বাকি 5টি অ্যালফাবেট আছে। PQRST পর্যন্ত আছে, ইউ নেই। তাহলে আমি 5টি অ্যালফাবেট নেব, এই জন্য PQRST পর্যন্ত হবে। অপশন ডি হবে রাইট অ্যান্সার।